মাসেলের পেশিতে টান ধরা, পেশিতে টান ধরা বিশেষ করে রাত্রে শুয়ে পড়ার পর এটা কিন্তু অন্যতম আরেকটা লক্ষণ। দুর্বলতা লাগা এটা একটা লক্ষণ, উইক ফিল করছেন সারাক্ষণ তিনি। এর বাইরে যেটা থাকে সেটা হচ্ছে বমি বমি ভাব, কারণ ক্রিয়েটিনিন তো একেবারে না, ইউরিয়াও বাড়ে, বমি বমি ভাব। আর দেখা যায় কি হিমোগ্লোবিন কমতে শুরু করে। ক্রিয়েটিনিন যখনই ব্লাডে বাড়বে হিমোগ্লোবিন কমতে শুরু করে, কারণ আমাদের হিমোগ্লোবিন তৈরিতে এরিথ্রোপয়েটিন বলে একটা রাসায়নিকের ভীষণ প্রয়োজনীয়তা থাকে, যেটা কিডনির সাথে প্রত্যক্ষ সম্পর্কিত, কিডনির ফাংশন ওটা একদমই। সুতরাং কিডনি পেশেন্ট যারা তাদের হিমোগ্লোবিন পড়ে, দেখবেন অনেককে ডায়ালিসিস চলাকালীন এরিথ্রোপয়েটিন দিতেও হয় আলাদা করে, অনেককে ডায়ালিসিস চলাকালীন অ্যালবুমিন দিতে হয় ডায়ালিসিস চলাকালীন, কিন্তু ওগুলো নর্মাল ক্ষেত্রে নয়। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ডক্টর তারা অ্যাডভাইস করবেন। কিন্তু আমি যে জায়গাটার উপর হাইলাইট করব সেটা হচ্ছে এই যে ক্রিয়েটিনিন বা কিডনির সমস্যা আসার লক্ষণগুলোতে আমাদের সতর্ক হতে হবে, কারণ আমাদের অনুষ্ঠানটাই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সুতরাং যখন আমি দেখব কোনো একজন পেশেন্টের চোখের চারপাশ ফুলছে, ঘুম থেকে ওঠার পর অনেকের চোখের চারপাশ ফোলা থাকে, কিন্তু সে সারাদিন কাজকর্মের পরেও মুখটা গোল হয়ে ফুলে আছে, চোখের নিচটি ফুলে আছে, শুধু তাই নয়, তার পা ফুলছে, দেখা যাচ্ছে পা টিপলে গর্ত হয়ে যাচ্ছে, পাটা ফুলছে, সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে তার শরীরে রিটেনশন অফ ওয়াটার হচ্ছে এবং সেক্ষেত্রে তার ফ্লুইড পুরোপুরি বেরোচ্ছে না। অ্যাকচুয়ালি এই ক্রিয়েটিনিনটা কি জানেন তো, আমাদের যে মাসেল আছে এই মাসেলের হচ্ছে একটা বর্জ্যকে আমরা ক্রিয়েটিনিন বলি। এবং দেখবেন যাদের কিছু ক্ষেত্রে ক্রিয়েটিনিন কিন্তু অনেকেরই একটু হায়ের দিকে থাকে, যেমন ধরুন যারা একদম অ্যাথলেটিক্স করেন, প্রচুর পরিমাণ জিম করেন, প্রচুর ওয়ার্কআউট করেন, তাদের ক্ষেত্রে ক্রিয়েটিনিনটা একটু মাঝে এলে হাই থাকে। কিন্তু দেখা যায় জিম করলে নিজের ফিটনেস বাড়বে, নিজের শক্তি বাড়বে, নিজের এনার্জি বাড়বে। এখন যারা জিমে যাচ্ছেন তারা কিন্তু একটা পুরোনো একটা বাণিজ্যিক একটা ফাঁদে বা ট্র্যাপে পড়ে যাচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে, তারা বডির ভালোর জন্য কিছু সাপ্লিমেন্ট কিনে ফেলছেন সোকল্ড জিম থেকে। আমি বারবার করে বলবো সাপ্লিমেন্ট খাবেন না, জিম করুন ফিটনেসের জন্য, সাপ্লিমেন্ট খাবেন না। এই সাপ্লিমেন্টে কিন্তু মরণ ফাঁদ লুকিয়ে আছে। আপনি আদৌ জানেন না আপনার জ্ঞাতে বা অজ্ঞাতে সেই সাপ্লিমেন্টের মধ্যে ক্রিয়েটিন আছে কিনা, কারণ ক্রিয়েটিন বেশিরভাগ সাপ্লিমেন্টের মধ্যে থেকে যায়, যেটা কিন্তু একটা সময় পর ক্রিয়েটিনিনে কনভার্ট হয়ে আপনার কিডনি ড্যামেজের অন্যতম কারণ হতে পারে। সুতরাং সাপ্লিমেন্ট থেকে কিন্তু সাবধান হতেই হবে। আপনি সাপ্লিমেন্ট যদি নিতে চান সেটা কিন্তু একজন প্রফেশনাল কোয়ালিফাইড ডক্টরের অ্যাডভাইস নিয়ে অথবা একজন প্রফেশনাল কোয়ালিফাইড ডায়েটিশিয়ানের অ্যাডভাইস নিয়ে আপনি নিতে পারেন।